বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা পড়ছিলাম আল কাউলুস সাদীদ শারহ কিতাবুত তাওহীদ, শেখ হাসান মাহমুদ্দিন আবদুল্লাহ রাহমাতুল্লাহির কিতাবের উপরে ইমাম আব্দুর রহমান ইবনে নাসর আস-সাঈদী রাহিমাহুল্লাহর যে ব্যাখ্যা তা আমরা পড়ছিলাম, তাই না? আমরা আলহামদুলিল্লাহ ষষ্ঠ অধ্যায়ে ছিলাম বা সপ্তম অধ্যায়ে। তো সেখানে আমরা বাবুন মিনাশ শিরকে লিবসুল হালকাতি ওয়াল খাইতে ওয়া নাহবি মা রাফাইলিলা ফিল বালা ওয়া দাফি, এটা আমরা মতনটা পড়েছি, তাই না? আমরা শুধু একটু বাকি আছে, সরাও পড়েছি। আমাদের এখন বাকি আছে ফিহি মাসাইল। এই অধ্যায় থেকে আমরা কি শিক্ষা পাই এটা বাকি আছে। তাই পড়েন তাহলে। فيه مسائل الأولى التغليظ في اللبس الحلقة والخيط ونحوهما مثل ذلك লিমিসলি যালিকা। لمثل ذلك তাই প্রথম মাসালা হচ্ছে আত-তাগলিজ, কঠোরতা। কঠোরতা অবলম্বন, তাগলিজ অর্থ কঠোরতা অবলম্বন। ফি লিবসেল হালকাতি, কোনো খাড়ু খাড়ু খাড়ুনে বলে মানে যেটা গোল বালা বালা, হালকাতি ওয়াল খাইত এবং সুতা পরিধান করার ব্যাপারে ওয়ানাহবি এমন যা কিছু পরিধান করা হয় এগুলির মধ্যে লিমিসলে যালিকা, এই কাজ এরকম যা আছে, যা এগুলির মধ্যে সবগুলি কী করতে হবে? এগুলি পরিধান করার মধ্যে তাগলিজ করতে হবে, কঠোরতা অবলম্বন করতে হবে। যেমনি কঠোরতা অবলম্বন করেছে, কারণ হাদিসটাতে কি আসে দেখেন। হাদিসটাতে আসছে যে যে ফাইন ফাইন্নাকা লাউ মিত্তা হুইয়া আলাইকা মা আফলাহতা আবাদান। বুঝা যাচ্ছে কঠোরতা অবলম্বন করা হয়েছে যে তুমি কোনোদিন এনসারহা, শব্দ হলো এনসারহা, হ্যাঁ, ফাইন্নাহা একটা আরেকটা আছে এনসারহা, তুমি এটা কী করো? খুলে ফেলো। একটা কথা আছে লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, হ্যাঁ, তুমি এনসারহা ফাইন্নাহা লা তাজিদু ইল্লা ওয়াহনান, এটা খুলে ফেলো। কারণ 1 2 3, ঠিক আছে। তৈব ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, এগুলি তোমাকে শুধু দুর্বলতায় বাড়িয়ে দিবে। তাহলে বোঝা গেল এনসার হয় যে কঠিনভাবে খুলে ফেলতে বলছে। এই জন্য অনেকেই রাগারাগি করে, কেউ তাবিজ কাটলে, তাবিজ কাটা উচিত, তাবিজ কাটার জিনিস। আপনি দেখবেন যে আরব দেশেও কেউ তাবিজ দেখলে তার পিছনে লেগে থাকে, বুঝে শুনে কাটানোর জোর করে কাটে দুটো একটা। তাবিজ আসলেই কোনো রেখে দেওয়ার মতো জিনিসটা, কারণ শিরকের ব্যাপারে কখনো চুপ থাকার বিষয় নাই। আপনি সুন্দর করে আগে বুঝাবেন, বুঝাই বলবেন, না শুনলে কেটে ফেলে দেবেন। এটা হলো আপনার দায়িত্ব দিয়ে আপনি কোনো তাদের উপরে কী হন? কর্তব্যশীল হন। তারা আপনার কথা শুনতে বাধ্য। সওয়াবের কথা বলা হয়েছে, হ্যাঁ, সওয়াবের কথা আসবে সামনে। তো এই জাতীয় যেগুলি খাড়ু বালা এগুলি লাগানো আছে, তাগা লাগানো আছে, এগুলি ছিঁড়ে ফেলবেন। হ্যাঁ, এগুলি ছিঁড়ে ফেলাটা হচ্ছে, এর ব্যাপারে কঠোরতা অবলম্বন করতে হবে আপনাকে। অর্থাৎ কোনোভাবেই এটা মেনে নিতে পারেন। তো কখনো সেটা হবে আপনি যদি এমন ব্যক্তিত্ব হন যে আপনার কথা সে শুনে। আজ এমন হয় যে সে আপনার থেকে ইয়াতে বড়, আপনি তাকে বলতে হবে, সেখানে হাত দিয়ে ছিঁড়ে ফেলা, হাত চালু হবে না, এটা খেয়াল রাখতে হবে আপনাকে। যেই জায়গায় আপনার হাত চলে না সেখানে কুড়েল চালাতে পারবেন না, সেখানে কে চালাতে পারবেন? সেখানে মুখ চলবে, মুখ না চললে ঘৃণা করবেন, তার থেকে দূরে থাকবেন। কথা বুঝছেন? তাহলে এটাও এই এই তাগলিজেরও একটা কি আছে, সীমা আছে। সবাই এটা করতে পারবে না। এটা করার জন্য ওই ব্যক্তি করবে যে ব্যক্তি ক্ষমতাশীল, অথবা ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে কথা সে শুনতে বাধ্য, কথা সে শুনতে বাধ্য। যেমন আপনার পরিবারের আপনার কথা শুনতে বাধ্য, আপনি কিসের পরিবারের লোক, বুঝেন কথাটা? আরেকটা হলো ধরেন এমন লোক আলেমে দিন, যার কথা শুনতে বাধ্য, ইমাম সাহেব অথবা চেয়ারম্যান সাহেব, তারাই ক্ষমতা অথবা যাদের এলমে দিনের কথা বলে শুনতে বাধ্য, জোর করে নিলে তারা এটা নিয়ে বাড়াবাড়ি করবে না, হ্যাঁ, ঝগড়া থেকে মারামারি করবে না, তখন আপনি এটা করতে পারবেন। যদি কোনো এমন আপনি ফাইনলাম তাস্তাতে, আপনি না পারেন, আপনার উপরে জোর করার মতো কোনো আল্লাহ তাআলা যেহেতু আপনাকে বাদ দিয়েছেন, মানে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা। এর অর্থ হলো আপনি ইচ্ছা করেই নিজের উপরে অতিরিক্ত জিনিস চাপিয়ে নেবেন না। কথা বুঝতে পারছি? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ক্ষমতার সাথে সম্পর্ক হতে পারে, আহসানতা, ক্ষমতা হতে পারে, সম্পর্ক অনুসারে হতে পারে, আহসানতা, দুইটাই হয়, ক্ষমতা না সম্পর্ক। সম্পর্কটা জন্য বেশি হয়, ভালো হয়, তাহলে আপনি এটা পারেন সম্পর্কটা। জি, অথবা ওলামা উমারা যেটাকে বলে আর কি, সাধারণ মানুষের জন্য এইভাবে জোর করা অনুমতি নেই, কারণ তার এই ক্ষমতা নেই। হ্যাঁ, সম্পর্কের কারণ থাকতে পারে, সাধারণ মানুষও তার পরিবারের মধ্যে করতে পারে, অথবা তার নিজস্ব কর্তৃত্বাধীন যারা আছে তারা, এমন কথা সুলতান যেখানে আছে অথবা এলেম যেখানে আছে সেখানে এটা কার্যকর।
তার কথা শুনলে। আমি দান করতেছি বললাম যে আমি এটা দিব, তুমি এটা কেটে দিতে হবে। হুম? আমি তোমাকে এই যে টাকা দিচ্ছি, দান করবো, আমি ওকে বললাম যে দান করার আগে তোমার একটু তাবিজটা কেটে ফেলবো আমি, এটা কি করা যাবে? এটা প্রশ্ন অনেকে করতে পারেন যে দানটা এটা করতে পারবে কিনা। এখন তার ইয়ার সুযোগে এটা করবেন কিনা সেটা আবার নিয়ে আটটা লাগাবেন, তাকে এটা বুঝাতে হবে আপনার প্রথমে। ওইটা দিয়ে সেটা ওই টাকা দিয়ে আরেকটা কিনা লাগাই দিলে লাগাই দিলে আপনি কী করবেন এরপরে, তো এটা কিনে আর আটটা কিনে লাগাবেন, আপনি তাকে বুঝাবেন। বুঝে আসছে কথাটা? কিন্তু তাকে এই অবস্থায় আপনি জোর করে নেবেন, এটা তো শাসকের জন্য হতে পারে, এটা আলেমের জন্য না। কারণ সে তো কিছুক্ষণ পর আবার লাগাই ফেলবে, তার তো মন থেকে যেটা কাটে নেই, এই জন্য মন থেকে কাটায় দেওয়ার ব্যবস্থাপনা করবেন। জি, তাহলে এক নম্বর গেল, তাই না? 2 নম্বর আর তা নিয়ে الثانية أن الصحابي لو مات وهي عليه ما أفلح. فيه شاهد لكلام الصحابة أن الشرك الأصغر أكبر من الكبائر. আলহামদুলিল্লাহ। দ্বিতীয়টা হলো সাহাবি যদি কোনো দেখেন, ওই দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবি যা দেখছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আন্না আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ফি ইয়াদিহি হালকাতুম মিন সুফর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন তা এক সাহাবি, একজনকে, সে তো নিশ্চয় সাহাবি, রসুলকে দেখছে, রসুলও দেখছে। রসুল যদি কোন রসুলের সাহাবি যদি কোনো এরকম জিনিস লাগানোর পরে মা আফলাহ আবাদান, সফলতা কোনো পাবে না, এর অর্থ ওর মুখের জন্য আর কি। সুতরাং বোঝা গেল যে শিরকের আসগার আকবর মেল কাবায়। মা আফলাহা তা আবাদ অর্থ হলে জান্নাত পাবে না, মা আফলাহা অত সফলতা হতে পারে না, অর্থাৎ জান্নাতে মুক্তি পাবে না, এটা হতে পারে। শিরকে আকবর হলে জান্নাত পাবে না, শিরকে আসগর হলে জাহান্নামে যাওয়া থেকে নিষ্কৃতি পাবে না। থাকা বলি নেই, কথা বুঝুন, দুই একটা। তো দেখা গেল শিরকে আসগর যে কোনো কবিরা গুণের চেয়ে বড়, কারণ কবিরা গুণা যদি কবিরা গুণা নিয়ে মারা যায় তাহলে সে তাহতাল মাসিয়া, আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ ইচ্ছা করে তারা শাস্তি দিবেন, ইচ্ছা করলে তারা মাফ করে জান্নাত দিবেন। কিন্তু শিরিক থাকলে হয় চিরস্থায়ী জাহান্নামী, না অস্থায়ী জাহান্নাম। এটা প্রমাণিত হলো এই জন্য যে এটা মা ওয়াহিয়া আলাইহি মা আফলাহা, সে সফল কাম হতে পারবে না, মা আফলাহতা বলছে। এর অর্থ হচ্ছে সেই ব্যক্তি জাহান্নামে তাকে ঢুকার মতো এটা ঢুকাবে, মা আফলাহতা আবাদান। কিন্তু এটা হবে ওই সময় যখন তার মধ্যে আমরা বলেছিলাম এই বিশ্বাস থাকে যে এটা তাকে বাঁচাবে, বিপদ থেকে উদ্ধার করবে, এরকম কিছু। অথবা এটা দ্বিতীয় আরেকটা এটা থাকে তার মধ্যে যে এটা তার জন্য এটা এই বিশ্বাস থাকে যে এটা তার এটা বাঁচানোর কারণ। প্রথমটা হলে মুশরিক, আর এটা হলে শিরকে আসগর। আর যদি এটা মনে তার অন্তর এটার সাথে লটকে থাকে তাহলে বোঝা গেল সেইটার উপরে কী করছে, তাওয়াক্কুল করছে, তখন শিরকে আকবার ফিল উলুহিয়া। তাহলে একটা জিনিসের 3 রকমের শিরক হয়। শিরকে আকবর ফিল রুবুবিয়া যদি কোনো মনে করে, আবারও বলছি মনে রাখার জন্য, যদি কোনো কী মনে করে এইটাই উপকার দিবে, হ্যাঁ, ভালো মন্দ করতে পারে। তৃতীয় হলো অন্তর লেগে থাকে এটার সাথে, তাহলে কী হবে, এটাও আকবর উলুহিয়া। আর যদি মনে করে এটা বাঁচার একটা কারণ, অথচ এটা কারণ না, শরীয়তে কারণ মনে করে না, তাহলে শিরকে আসগার, শিরকে আসগার। যে কোনো শিরকে হোক মা আফলাহা, সফল হতে পারে না। যে ব্যক্তি ইন্না কামান তুদ খেলিনা ফাঁকা থাকছে, এটা জাহান্নামে ঢুকানো মানে টাকা ফান করে দেয়া, সফলতা পাইল না। হ্যাঁ, প্রমাণ জোহ জানিনারি ওয়াউদ খেল জান্নাত ফাঁকাত ফাজা, সফল ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে ছিল। সুতরাং বোঝা গেল যে এইটা 1 নম্বরে সফলতা পাবে না সাহাবির হাতে থাকলেও। অন্তত সাহাবি তো জান্নাতি, সবাই সাহাবিরা সব জান্নাতি, কিন্তু যদি এটা থাকে বা এরকম বালা যেগুলি, তাহলে 3 কারণে 1 কারণ হবে। 3 কারণে 1 কারণ, 3 কারণে 1 কারণ যেটাই করে সফলতা পাচ্ছেন, এটা বোঝা গেল। এটা বোঝা গেল যে কোনো কবিরা গুণের চেয়ে এটা কি বড় বিপদ, যে কোনো কবিরা গুণের চেয়ে এটা বড় বিপদ। কারণ কবিরা গুণের এত ভয়াবহতা আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দেবে, অনেককে মাফ করে দেবে আল্লাহ তাআলা, বিশেষ কারণ, বিভিন্ন কারণ, বান্দা অনেকগুলো কারণ এটা দেখা এটা দেখা আল্লাহ তাআলা মাফ করে দেবে। কেউ এমন হবে যে সে মানুষের ছাড় দিত, আল্লাহ তাআলা মাফ করে দিবে, ছাড় দিত। তো ছাড় দেওয়া মানে ঋণ দিত আর ছাড় দিত, ঋণ দিত সে তারে বাড়াই দিত, বলছে তারা মাফ করে দিবেন। তো এরকম অনেককে আল্লাহ তাআলা মাফ করে বিভিন্ন কারণ। সুতরাং এই সফলত যে ব্যক্তি শিরিক থাকবে সে তো এই মাপ পাচ্ছে না, বুঝে আসছে কথাটা। এটা ওই জন্য আমাদের শেখ আব্দুল্লাহ গনাইমান হাফেজ আল্লাহ তিনি বলতেন যে
শিরকে আসগার আকবার মিনাল কাবায়ের। এটা আরেকটা দলিল হচ্ছে, হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, না রাসূলুল্লাহ বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ হাদিস এটা, তিনি বলছেন লা আন আহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বু ইলাইয়া আন আহলিফা বিগাইরিল্লাহি সাদিকান। আল্লাহর নামে মিথ্যা শপথ করা আমার কাছে বেশি প্রিয় আল্লাহ ছাড়া অন্য কোনো কারো নামে সত্য শপথ করা হচ্ছে। হ্যাঁ, মানে কেন এই তুলনামূলক কথা, মানে যে সব গুনাহ তো আর প্রিয় হইতে পারে না, তুলনামূলক করছে আলোচনাটা। এটা হচ্ছে শিরিক, যেহেতু এটা আর এটা তো গুনাহ। আল্লাহর নামে মিথ্যা শপথ করলে কি হয়? গুনাহ, কবিরা গুনাহ। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো নামে সত্য শপথ করলে শিরকে আসগার। তো শিরকে আসগার তো হলে ভয়াবহ। আব্দুল্লাহ মাসউদের বক্তব্য দিয়ে পাওয়া গেল। এই জন্য এটা দলিল যে আনা শিরকাল আসগারা আকবারু মিনাল কাবায়ের, আকবারু মিনাল কাবায়ের। তাই সালেসান الثالث জি বলেন। বেদাতটা কাবাই কবিরাই, কবিরাই। বেদাত দুই প্রকার, একটা বেদাত যদি মুকাফফেরা হয় তাহলে কাবিরাত বড়, বেদাতে মুকাফফেরা না, গায়র মুকাফফেরা, এগুলি সবই কাবাই, কাবাই। তো এগুলি শিরকে আসগার আকবারু মিনাল বিদা, মিনাল বিদা আল গায়রুল মুকাফফেরা। এই জন্য নওয়াকিদুল ঈমানের অন্তর্ভুক্ত করা হয় শিরকে আসগার, শিরকে নওয়াকিদুল ঈমানের অন্তর্ভুক্ত করা বেদাতকে, বেদাত গায়রুল মুকাফফেরাকে। কিন্তু শিরিক বললে শিরিক কি নওয়াকিদুল ঈমান অন্তর্ভুক্ত। আর শিরিকে আসগার এই নিয়ে হচ্ছে মতভেদ হয়েছে আলেমদের মধ্যে। মতভেদ, এই মতভেদটা কোনো ইহা নয়, যেহেতু আকীদা মাসআলা মতভেদ না, এর হচ্ছে তারা সিদ্ধান্ত বুঝতে পারে নাই কোনো কিছুতে। কিন্তু এলমি কিছু কিছু জায়গায় দেখা যায় শিরিক বলা হয়েছে, আর কোনো জায়গায় দেখা যায় শিরিককে কবিরার চেয়ে ভয়াবহ দিছে, এই জন্য কোথায় রাখবে। কিন্তু জাহান্নামে যাওয়ার কথাটা আসছে, জাহান্নামে তো এটা জাহান্নামে যাওয়াকে ওয়াজিব করে দেয়, হ্যাঁ, মানে আবশ্যক করে দেয়। কিন্তু জাহান্নামে চিরস্থায়ী কথাটা আসে নাই, এই জন্য ওখানে চিরস্থায়ী কথাটা যুক্ত হবে না। আর নসের সাথে এইভাবে আমরা চলি, নস যেভাবে আসছে কোরআন সুন্নাহ ভাই সেভাবে আমরা বলি। বুঝতে পারছি? সেই উলুহিয়ত আপনি বলছেন যে ইসের সাথে তাওহীদের সাথে বা তাওহীদ না তো যে ইগুলোর সাথে বালা এগুলোর সাথে যদি মন লেগে যায় তাহলে এটা উলুহিয়া হবে। এটা কেন উলুহিয়া শেখ? মানে এটা কি ভালোবাসার কারণে? মন বিভিন্ন কারণ লাগে। একটা হচ্ছে তাওয়াক্কুল করছে, তাওয়াক্কুল কারণে লাগে। তাওয়াক্কুলের রুবুবিয়া হয়ে যায় না, তাওয়াক্কুল তো আমল কলব না, আমল কলব। তাওয়াক্কুল তো আমল কলব। রুবুবিয়ত হলো আল্লাহ তাআলা, এটা তো আল্লাহ তাআলার ইয়ার অংশ না, সিফাতেরও না, আর জাত আফআলেরও না। আমার আমল তাওয়াক্কুল আমি করছি, হ্যাঁ, যদি আল্লাহর উপর করি ইবাদত, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে, কারোর উপরে করলে শিরক, এই শিরকটা। আর আমাল কুলুবের মধ্যে আছে না, একটা হলো আল্লাহর জন্য মহাব্বা, আর রাজা, খাউফ, তাওয়াক্কুল, রাগবা, রাহবা, ইনাবা, এগুলি সবই কিন্তু আমল কালব, তাই না? মানে আমল কালব গায়র জাহির, বাতেন, যেগুলি ইবাদত বাতেনা, ইবাদত খাফিয়া, খাফিয়া। হ্যাঁ, মুখাফতে আমি কিছু বেদাত যেগুলি কাফের বানায় মানুষকে। যেমন একজন মানুষ বললো এই কোরআন ঠিক আছে, তবে এই কোরআন, হ্যাঁ, মাখলুক, তাহলে কাফের হয়ে যাবে। বেদাত করলো না, সত্য শব্দ আনলো না, কোরআন মাখলুক বললো কি? কোরআন তো আল্লাহর সিফাত। এই জন্য কোনো বেদাত ও মুকাফফারা, এটা বেদাত দুই প্রকার। বেদাত মানে হচ্ছে নতুন হয়েছে, তো নতুন পুরাতন আকীদাগুলি আর বেদাত শব্দ বলা হবে না। যেগুলি কাফেরদের যুগে ছিল, রাসূলের যুগে ছিল, এগুলি করবে। কিন্তু পরে আকীদা হিসেবে যুক্ত আসতেছে, তখন হয় এইটা বেদাতে মুকাফফেরা হবে না, গায়রে মুকাফফেরা হবে। তখন মিলাদ, বেদাত গায়রে মুকাফফেরা, কিন্তু কবিরা গুনাহ অবশ্যই। কিন্তু ধরেন সবে মেরাজ পালন করা, বেদাত গায়রে মুকাফফেরা, গায়রে মুকাফফেরা। মানে আল্লাহর জাতের সাথে যদি কন্ট্রাডিক্টরি হয়ে যায়, তখন সেটা হয়ে যায় মুকাফফেরা। হ্যাঁ, বুঝছেন তো? আল্লাহর জাতের সাথে, অথবা আল্লাহর আফআলের সাথে, অথবা আল্লাহর সিফাতের সাথে, অথবা আল্লাহ তাআলার নামের সাথে, জাত, সিফাত, আফআল, অথবা আল্লাহর ইবাদতের সাথে,
আর এরপরে এবাদত করতে গিয়ে পদ্ধতিগতভাবে অথবা সময়গতভাবে 6টা কারণে বিদাত, তাই না? 6টা কি? স্থান, কাল, মানে সময়। স্থান কাল তো একটা, স্থান কাল, হ্যাঁ 2টা। ধরন, 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 সংখ্যা, সংখ্যা, প্রকার, প্রকার। আরেকটা কারণ। ধরন আর প্রকারটা একই না? ধরন আর প্রকার তো একই, দুটো ডবল গুণ দিয়েছি কি জন্য? বললাম ডবল গুণ আছে। হ্যাঁ বলেন, আবার বলেন। স্থান, সময়, সংখ্যা, স্থান, সময়, সংখ্যা, 3টা হয়ে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে ধরন, ধরন হচ্ছে, হ্যাঁ চারটা। এটা হলো, এটা হলো জিন্স। প্রকারের জাতীয় জিনিস স্যার। বলবেন আসলে? আনোয়ার জিনিস আলাদা আছে। প্রকার বলছি আমরা, কাইফিয়ত, ধরন তো বলছি। ওটা হচ্ছে কাইফিয়ত, এটা হচ্ছে কাইফিয়ত একটা একটা হলো জিন্স, জিন্স। আর আরেকটা আরেকটা কি? কয়টা গেল? পাঁচটা হয়ে গেছে। জামান, মাকান, জিন্স, জামান, মাকান, কাইফিয়ত, আদাদ, আদাদ, পাঁচটা। আরেকটা কি বলে গেছেন? আর জানি না। না আমি বের করি, আমি বের করে হয়তো ভুলে যেতে হবে না, এটা মনে রাখতে হবে সবসময়। একটা হলো কারণ, পরিমাণ, পরিমাণ। আদাদ, আদাদ, আদাদ। আদত বলছেন তো, ধরন বলছেন, সমান, কাল বলছেন, স্থান বলছেন, জি সেটা, 6টা হওয়ার তো কথা। আবার বলি তাহলে, জি সেটা। একটা হলো সবব, কারণ, সাবব, কারণ, আরেকটা হলো জিন্স, আরেকটা হলো জিন্স, জিন্স, 2টা। আরেকটা হলো কদর, পরিমাণ, পরিমাণ। আরেকটা হলো ধরন, কাইফিয়ত, কাইফিয়ত, কাইফিয়ত বলি না, কাইফিয়ত আমরা এদের ঘুরি ঘুরি 3বার গুনছেন। একটা যেমন কাল, আরেকটা হলো স্থান। জি, ছয়। 6টা হয়েছে, জি। বাদ গেল কেন এর কিছু? সাববটা বাদ। হ্যাঁ 6টা বাদ দিছিল। জি জি, তাই। শাক, এখানে হিয়া কেন হয়েছে শাক এটা? হ্যাঁ, ওয়াহিয়া, ওই যে হালকা, হালকা, এই জন্য খাইত ও নাহিন এগুলি। না শাক এটা ওই হ্যাঁ হ্যাঁ, ওয়াহিয়া এটাই তো। হাল, হালকা তো বুঝছেন তো, হালকা মোয়ান্নাস না, হালকা, হালকাতি, হালকাতি। হালকা মোয়ান্নাস তো, হালকা মোয়ান্নাস তো, এই জন্য এগুলি থাকা অবস্থায় বুঝছেন, যদি এইটা তো এখানে ওয়াহিয়া এখানেও আছে, দেখেন না, ওয়াহিয়া আলাইকা ওয়া ইন্নাহা একটু কোট করে নিয়েছে। আরা রাজুলান ফি ইয়াদি হালকাতুম মিন সুফরিন, হালকা তো, এই জন্য হিয়া। মাতা, এটা কোথায় মিলাতে পারতেছি না। লাউ মাতা আই মাতা রাজুল, সাহাবী যদি মারা যায়, ওয়াহিয়া আলাই, আর হালকাটা তার উপরে আছে, এমত অবস্থায়, এমত অবস্থায় এটাই। আর হ্যাঁ, হালিয়া, হালিয়া, ঠিক আছে। মা আফলাহা, সফল হবে না। খালাস ইয়াছে মা ফি সৌত, বন্ধ দরকার নেই তো, বান্ধব আপনি একটু করে খুলতে হবে না, এটা বাঁধার কি দরকার? তাই হ্যাঁ, পড়েন পড়েন এরপর। الثالثة أنه لم يؤذر بالجهالة। তৃতীয় মাসালা হচ্ছে আন্নাহু লাম ইউরদার বিল জাহালা, এইটার এটা জানতো না বলে এটা ওজন নাই। কেমন বুঝছেন এটাতে বলেন তো? সাহাবি তো বলতে পারতো ইয়া রাসূলুল্লাহ আমি তো জানতাম না, অথবা এটা কোনো মূল কথা নয়। ও আনতা এটার উপর মারা যাও, মানে এটা নিয়ে মারা যাও, তুমি যদি এটা নিয়ে মারা যাও তাহলে তুমি কোথায় যাবে? জাহান্নামে হয়ে যাবে, সফল হতে হবে। তো মানে এটা হলো হাসর দিন বলতে হবে আমি তো জানতাম না, আল্লাহ আমি তো জানতাম না, কারণ এই অবস্থায় মারা গেলে বলেন রসুল যে তুমি যদি এটা নিয়ে মারা যাও আর তুমি জানতে বা জানতে না, ভাগ্যের নেই সরাসরি থেকে। তো বোঝা গেল দুনিয়ার মানুষ এখন বাংলাদেশে ধরেন যারা পড়ে, রসুলের যুগে যেমন এলমের এখন চর্চা আছে, তো সেখানে কেউ যদি এটা নিয়ে যায়, প্রকাশ্য জিনিস, এটা শিরকের জিনিসগুলো প্রকাশ্য জিনিস বেশিরভাগ, এখন যদি কেউ মারা যায় সে সফল হতে পারবে না, সফল হতে পারবে না। তাহলে এটাকে
লাম ইউরদাল বিল জাহালা, জাহালাতের ওজোর পেশ করা যাবে না এটা দিয়ে, যে আমি তো জানতাম না। তো ওই সাহাবী হয়তো বলতে পারতো যে রসুল বলে নাই যে তুমি কি জানতে, এটা জানতে কি না, জানতে না কিন্তু কিছু বলে নাই, বরং বলছে তুমি যে এই অবস্থা মারা যাও তো কখনো সফল কাম হইতে পারতে না। তো বোঝা গেল যে এটা ভয়াবহ একটা জিনিস, যে এগুলি শিরকের জায়গাতে, সব জায়গাতে জাহালাত খুঁজতে হয় না। মূর্খতা, যে আমি জানতাম না, ওজর বিল জাহাল সব জায়গায় চলে না। ওজর বিল জাহাল চলে এমন জায়গাতে যেখানে প্রথমে মনে করেন যে ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তি যদি কোনো এমন জায়গায় থাকে যেখানে দিনের আলো পৌঁছে নেই, যেমন ধরুন উত্তর কোরিয়া, অথবা যেখানে হয়তো নেটও যায় না, কিছু যায় না, ইমানদার লোক নাই, এগুলি ওজোরের মধ্যে পড়তে পারে। দ্বিতীয় হচ্ছে একটা হলো জায়গা, তাই না, একটা হলো দ্বিতীয় হচ্ছে ওজোর আসবে কাজের মধ্যেও। যদি কোনো এমন কোনো মাসাইল হয় যে মাসালাটা কি প্রকাশ্য, সেখানে ওজোর চলবে না। আর যে মাসালা গোপন আছে সে ওজোর হইতে পারে, সেখানে ওজোর হইতে পারে। মাসাইল জাহেরা ও মাসাইল খাফিয়ে দিয়ে ভাগ হবে, অথবা মাকান, মানে এমন একটা স্থান আছে যেখানে হ্যাঁ, মাকান ওয়াসালাফি ইসলাম, মাকান লাম ইয়াসিলফি ইসলাম, দুইটার ভাগ হতে পারে। এর বাইরে যেখানে দিনের সব কিছু ইচ্ছা করলে জানার সুযোগ আছে, সেখানে এগুলি ইয়া হবে না, কোনোভাবেই ওজোর হবে না। যেমন ধরেন আল্লাহ আরশের উপরে, কোরআন নাস আছে, হাদিসের নাস আছে, বাংলাদেশের কারোর জন্য এটা না মেনে থাকার কোনো সুযোগ নেই। তাহলে মানুষ কইতে যে সব মূর্তি পূজা করতে, আল্লাহ আমি জানতাম না, জানার সুযোগ ছিল কিনা, প্রকাশ্য কিনা, এটা দু জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। জানার সুযোগ আছে কিনা এক, আর দ্বিতীয় হলো জিনিসটা অস্পষ্ট কিনা। একেবারে সরি মাসালা হচ্ছে আল্লাহকে আরশের উপর মানা, কোরআন হাদিসে এটা স্পষ্টভাবে বলা হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যাঁ বলো। হ্যাঁ বলো, ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি, জরুরি কথা বলো, আমি ক্লাসে। হ্যাঁ পরে বলো। তাই যেটা বললাম যে তাহলে ওজুবিল জাহালার দুইটা কারণ থাকতে পারে। একটা কি, যেখানে ইসলাম পৌঁছায় না, আর হচ্ছে যেখানে অস্পষ্টতা আছে। অস্পষ্টতা আছে, যেখানে ব্যক্তিকেন্দ্রিক হলো, যেখানে পৌঁছে নেই পৌঁছায় এমন অবস্থা। আরেকটা হলো পৌঁছছে কিন্তু মাসলা প্রকাশ পায় না। মাসাটা অস্পষ্ট। যেমন আমরা বলতে পারি যে আল্লাহ তাআলার জন্য হারওয়ালা সাব্যস্ত হবে কি হবে না। কি সাব্যস্ত? হারওয়ালা সিফাত, হারওয়ালা? সেটা কি হারওয়ালা বুঝেন নাই? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, মান আতানি মাশিয়ান আতাইতু হারওয়ালাতান। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দ্রুত যাই। এই যে হারওয়াল, আরো দ্রুত যাই। আমরা তো হেঁটে আসা আর দ্রুত, বুঝছেন তো, জি স্যার, জি। একটা হলো হাঁটা, একটা হলো দ্রুত চলা, সাধারণ হাঁটা, দ্রুত হাঁটা। আরেকটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতানি মান আতানি হারওয়ালাতান, না এটা মান আতানি, এরকম আরেকটা হাদিস আছে, ভুলে গেছি। মানে অর্থ হচ্ছে এটাই যে আমার দিকে যতটুকু আসবা আল্লাহ ততটুকু আসবে, মানে আমরা তো আল্লাহর দিকে যতটুকু যাবো। এখন এটাকে সিফাত হবে কি হবে না, হারওয়ালাকে সিফাত বলবো কি বলবো, মাথা বুঝে আসছে? এই মাসালা নিয়ে আলেমদেরই মাথা গরম হয়ে যায়, কী করবে, বুঝে আসে কথাটা? দুইজন দুই রকম বলে, এরকম বলে। এখন বোঝা গেল যে এই মাসালা দিয়ে আর কাউকে তাকফির করা ঠিক না। কারণ এই মাসালা এটা জটিল, এই মাসালা যে খাফি থাকতে পারে, খফি থাকতে পারে। হারওয়ালা কি সে আরবি শব্দ? আরবি শব্দ, মানে কি? এটাই তো বললাম একটু আগে, দ্রুত এগিয়ে আসা, দ্রুত এগিয়ে আসা। একটা হলো হেঁটে আসা, একটা হলো দ্রুত আসা, আরো দ্রুত আসা। হারওয়ালা হচ্ছে হাঁটা এবং সাইর মাঝখানে, মানে হাঁটা এবং দৌড়ের মাঝখানে, হাঁটা এবং দৌড়ের মাঝখানে হচ্ছে হারওয়ালা। আরবরা বলে হারওয়েল, মানে দ্রুত আসো, হারওয়েল। এছাড়া অর্থ দৌড়া, ফাসরা উইলা জিক্রিল্লাহ, ফাসরা উইলা জিক্রিল্লাহ, আল্লাহর
জিকির এর জন্য দৌড়ে আসে, কোনটা এটা? তাহলে কি নামাজ জন্য দৌড়ে যাবে না? এখানে হচ্ছে জিকিরের মসজিদে যাওয়ার জন্য, নামাজ তো শুরু হয়নি তখন। তুমি এবার যেমনি আসতে পারো, মসজিদে যাবে কিসের জন্য? জুমার মসজিদে। যখন আজান শোনো তখন আর সব বাদ দিয়ে এদিকে চলে আসো, সারি। এগুলো সারি। আর একটা হচ্ছে ফালাম্মা বালাগা মা সারিয়া, সেটা যখন দৌড়াতে পারে এমন অবস্থায় গেছে, কালিয়া এমনি আরাফিল মানা আমি আনি আদবাহ। আর এটা হলো মাসা, হেঁটে আসা। তো মসজিদে আসতে বলছে, আমাদেরকে মাসি করে আসতে বলছে, সারি করতে নিষেধ করছে। তাই বলে দ্রুত আসা যাবে কিনা, এরকম আসা, দ্রুত আসা যাবে, দ্রুত পদে আসা যাবে, কিন্তু সারি করা যাবে না আজান দিলে, সারি করা যাবে না। তো এইখানে আমি বলতে চাচ্ছি, এটা তো হারওয়ালা বোঝার জন্য সমাপন করলাম। মূল জিনিস হচ্ছে কোনো কোনো মাসাইল আছে খাফিয়া, গোপন, মানে সবার কাছে স্পষ্ট না। ওই মাসালা দিয়ে কাউকে তাকে কাফের বানানো যাবে না, ওজন জাহাল করতে হবে, জাহাল ওজন নেওয়া যাবে। মশালা বুঝে আসছে? আর যে সমস্ত মশালা জহেরা, যেমন আল্লাহ আর শুরু করে, আল্লাহ আর শুরু করে, এই মাসালা, অথবা আল্লাহ তাআলা উপরে, এই মাসালা এমন জাহের যে হাজার দলিল আছে, এখানে কাউকে ওজন নাই। যাহা জানতাম না বলে হাসার দিন পার হইতে পারবে না, সেটা জানা তারপরে কি ছিল, এটা ফরজে আইন, এবং জানতে পারতো ব্যক্তিকেন্দ্রিক, ইমানের সাথে সাথে জানতে হবে এটা, ইমানের সাথে সাথে জানতে হবে এটা। ঠিক আপনার আগের ক্লাসে বলছিলেন যে যদি জহের মাসাইল হয় এরকম, তাইলে কোনো কি বলে শর্তগুলোও পূরণ করার কোনো দরকার নাই। ওইটাই তো বলছি এতক্ষণ ধরে, এটা তো বললাম। সেটা আজ ওজোরটা একটা ইয়া না, মানে না, এই মানেটা আর ধরা হবে না, এই কথা বলতেছি। ওইগুলির মধ্যে একটা বলছি এখন। মানে তাকে মানে যদি কেউ বলেও দেয় যে তুমি কাফের, সমস্যা হবে না, ব্যক্তি বলার, আমি তো এটাই বলতেছি, আম ব্যক্তি তো বলবেন। এটা তো আবারও এটাও বলেছিলাম যে আম ব্যক্তি, এটা বলবে না, এটা ভুলে গেলে হবে না। এটা যে ব্যক্তি বলবে সেই ব্যক্তি বলার মতো ব্যক্তি হতে হবে। সাধারণ মানুষ কখনো তাকফিরের দিকে যাবে না, কারণ সে এটা জানে না। কারণ আলেম কেবেও বুঝতে হবে, আলেম যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে ভালো জানে, যে আলেম আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি ভালো জানে সে আলেম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যার মধ্যে আল্লাহর খাসিয়া আছে। খাসিয়া কে জানে? খাসিয়া কার আছে? যার জ্ঞান আছে। যে আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে। ইন্নামা আ'লামুকুম বিল্লাহি ওয়া আখশাকুম বিল্লাহি আনা, আ'লামুকুম ওয়া আখশাকুম বিল্লাহি আনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে বেশি জানি, বেশি ভয় করি আমি। তো বোঝা গেল যে আল্লাহ সম্পর্কে যার, আল্লাহর নাম, আল্লাহর কর্ম, আল্লাহর সত্তা, আল্লাহর গুণ, তাই না, এবং আল্লাহর ইয়া সম্পর্কে যে ব্যক্তি জানে সে ব্যক্তি আলেম। এর বাইরে জগতের যত পণ্ডিত আছেন সব কেউ আলেম না। শরীয়ত দৃষ্টিতে আলেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানে। আল্লাহ সম্পর্কে কী জানতে হবে? আল্লাহর জাত, আল্লাহ আসমা, আল্লাহর সিফাত, আল্লাহ আফআল, হ্যাঁ, এবং আল্লাহর হুকুক। এই পাঁচটা জিনিস যে ব্যক্তি জানবে সে ব্যক্তি আলেম। এর আগ পর্যন্ত যত পণ্ডিত হবে আলেম না, কথা বুঝছেন তো? তো সে ইয়া হতে পারে, হ্যাঁ, দুনিয়ার জগতে অনেক কিছু জানতে পারে, নামাজ সরব জানতে পারে, আলেম না। নামাজ মানে আলেমের দিন, যেটা শরীরের দৃষ্টিতে যে আলেম সেটা এটা। না, আমি আপনার দলিল দিয়ে বুঝছি, তাই না? অফিসের এক কলিগ, সে হচ্ছে কি ধরেন আমাদের বাংলাদেশে যেসব মানে মেজরিটি আলেম তাদেরকে ফলো করে। এখন তার ইস্তাওয়া বলতে যে আল্লাহ আরশের উপরে, এটা নিয়ে কনফিউশন আছে, এবং তার কথা হচ্ছে এটা মূল আকীদার অংশ না, আলেমদের মধ্যে এটা মতভেদ আছে। তো এইটা নিয়ে আমাদের বাড়াবাড়ি আজকে দর্শে থাকেন যে আলোচনা হবে। আপনি যে এখন বললেন যে কনফিউশন থাকলে, এই কনফিউশন একটু বলিনি আমি, তাকে কি উত্তর আলেম তাকে বলতে হবে এই জিনিসটার মধ্যে এটা কনফিউশন ছিল না, তুমি বানাইছো, আর এটার মধ্যে এখন পর্যন্ত চলতেছে। আর ওইটার মধ্যে ইস্তাওয়ার অর্থ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওয়া কানা আরশুহু আলাল মা, ওয়া কানা আরশুহু আলাল মা অধ্যায় বিন্যাস করেছেন, ওখানে আনছেন ইমাম বুখারী কিতাবুত তাওহীদের মধ্যে ওয়া কানা আরশুহু আলাল মা অধ্যায় বিন্যাস করেছেন। তারপরে এখানে নিয়ে আসছেন ইস্তাওয়া, ক্বালা মুজাহিদের কথা আনছেন, ক্বালা আবুল আলী আগে আনছেন, ইস্তাওয়া ইরতাফা, ক্বালা মুজাহিদ ইস্তাওয়া আলাল আরশি আলা, আয় আলা, আয় আলা, কথা বুঝেন তো? আর ওখানে আনছে বুখারী, আপনার এই জন্য পড়লে বুঝবেন বুখারী কিন্তু তাওহীদ বুখারী বলে বেরোলে ইনশাআল্লাহ আমাদের স্পষ্ট হবে। তো
ওখানে বুখারী রহমতুল্লাহ আনছে এমনকি ক্বাল আবুল আলী সুম্মাস্তাওয়া ইলাস সামাই, সূরা বাকারার যেটা আছে, সূরা বাকারা সুম্মাস্তাওয়া ইলাস সামা, ইলা দিয়ে আসছে, সেখানেও বলছে ইরতাফা। আর বুঝছেন তো, আর অন্যরা সুম্মাস্তাওয়া ইলা আসলে বলে কাসাদা, আর উনি ইলাকেও ইরতাফা বলছে। আবার বুখারী, সুবহানাল্লাহ, বুখারী ইস্তেদলাল অসাধারণ, বলছে দেখেন এটা কি, আয়াতটা কি, ওয়াল্লাযী খালাকাকুম ওয়াল্লাযী খালাকাস ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদ ওয়াল্লাযী খালাকাকুম, সূরা বাকারার প্রথম আয়াতটা কি ৭ নম্বর, প্রথম না 14 19 নম্বর আয়াত, সম্ভবত 19 নম্বর আয়াত, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। এবারে আসছে, যাক আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মধ্যে আল্লাহ তাআলা না ফাতহা করলে আসে না, আল্লাহ দিতে, তাই না? আল্লাহ দিলে আসে। তো বলছি হলে যে খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, আসমানের সব কিছু, জমিনের সব কিছু তিনি সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া ইলাস সামাই, তারপর আকাশের দিকে ইচ্ছা করে, এটা তাফসীর করেছে ইবনে কাসির। কিন্তু ইমাম বুখারীর কথা হচ্ছে ইরতাফা। এরপর তিনি বলেছেন, কারণ কি তিনটা বলছেন, কারণ আল্লাহ এর পরের আয়াতের পরাংশ কি বলতেছে, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, তাহলে উপরে উঠে তিনি নিচের গুলি বানাইছেন, তিনি উপরেই ছিলেন, উপরে ইরতাফা আল আরশ, আরশের উপরে উঠেছেন, তারপর বানাইছেন। সুতরাং কেউ যেন মনে না করে আল্লাহ আগে নিচে ছিলেন পরে বানাইয়া উপরে উঠছে, এটা যেন মনে না করে। উনি এই ভূমিকার মধ্যে এটা আনছে, মানে ওনার মানে এটা অসাধারণ। আমি সুবহানাল্লাহ পরে তাকালাম যে এই চিন্তা মাথায় আসলে আর এগুলো কইতো না, আমাদের বেদাতিরা আর এগুলো আনতো না, বুঝতে পারছে কথাটা? কিন্তু উপরেই সবসময় ছিলেন, উনি নিচে যেন মনে না আসে। যে কত এই ডাউটটা ছিল যে আল্লাহ কি তাহলে নিচ থেকে উপর, এটা ডাউট হইতো না, এই জন্য তিনি এটা ডাউটটা ভেঙে দিয়েছেন এটা দিয়ে। এরকম বুখারী সেরা, সব দিক থেকে সেরা। ওইটা তো যে আল্লাহ প্রথম আসমান আসলে মানে আমাদের চিন্তা থাকে যে আসতে হলে উপর থেকে নিচে আসতে হয়, এটাও সাব্যস্ত করা না, এটা বলা যাবে না। ইমাম বুখারী এটা কোথায় ই করছে যে যেমন তাওহীদের মধ্যে কিতাবত সহিহ বুখারী কিতাবুত তাওহীদ আলাদা, শেষ অংশে আর কি, একদম শেষ। উনি কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছেন, তাওহীদ দিয়ে শেষ করেছেন। মানে ঈমান আনতে হবে, তাওহীদ নিয়ে মরতে হবে। ঈমান আনতে হবে, তাওহীদ দিয়ে মরতে হবে। ইয়াল্লাহ সহজ। তারপরে কি বলছেন, তাহলে লাম ইউরদার বিল জাহালা, বুঝছেন? কেউ যদি কোনো বালা নিয়ে মরে যায় আর বলে যে আমি তো জানতাম না, এটা তার আখিরাতের মুক্তির জন্য কোনো ওজর হবে না, কারণ এটা জাহের জিনিস, শিরকের মাসালা, এটা জাহের মাসালা, এটা জাহের মাসালা, কথা বুঝলেন? এটা কোনো ওজরের কোনো সুযোগ নেই। আর সাহাবায়ে কেরাম রাসূলের যুগে এমন ছিল না যে এটা অজানা থাকতে পারে। রাসূলের যুগে এমন সব জায়গায় পৌঁছে, ঠিক বাংলাদেশের মতোই, বাংলাদেশে সব জায়গায় পৌঁছে গেছে, কথা বুঝছো? দিন এখন আর কেউ ইচ্ছা করলেই ওজর দিয়ে বাঁচতে পারবে, নইলে তো এখন কবর হুজুরা বাঁচবে। আমি তো ওজর, আমার ওজর আছে, এই সমস্ত একটার ওজন নেই। মাদার সিজদা করবে, ওজর দিবে, এখন ওজর নেই। এই গ্রামের মনে করেন বুড়িরা বা যারা এই গ্রামে আছে, যাদের কোনো তাদের কাছে জ্ঞান নাই, এদের কি হবে? আমি জানি তো দাদি নিয়ে জানি আসিস তুই, না? দাদিদের নিয়ে যারা চলে গেছে, আমাদের মানহাজ হচ্ছে এটা, যারা চলে গেছে আমরা দোয়া করবো, রব্বানা ফেলে না বলে সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। এইভাবে বলবো না পাইকারি ভাবে সব আগে কাফের, এটা বলবো না, নিয়ম না এটা। যারা চলে গেছে আমরা জানি না তাদের সম্পর্কে আল্লাহ কি মামলা করে, জীবিত আছে যা তাদের ভালো বলবো, আর আমভাবে বলবো যে যারা তাদের কাছে কিতাব পৌঁছেছে, তাদের কাছে ভালো আনিপানি পৌঁছে গেছে, পৌঁছানোর সুযোগ ছিল, এবং যারা প্রকাশ্য মাসালাতে শরিয়ার বিরোধিতা করছে তাদের ওজুর নেই। স্পষ্ট শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব বক্তব্য এখানে, তাই না? রাবিয়া পয়েন্ট الرابعة أنها لا تنفع في آجلة بل تدور لقوله لا تنفع أنها الرابعة برفع الرابعة হুম। الرابعة أنها لا تنفع في آجلة بل تدور لقوله لا تزيدوك إلا وهنا ওয়াহনা। 4 নম্বর হচ্ছে আন্নাহা লা তানফা ফিল আজিলা, দুনিয়াতেও এটা কোনো উপকার দেয় না। এই বালাগুলি দুনিয়াতে কোনো কাজে লাগে না, বালা বা সুতা লাগানো এগুলো দুনিয়াতে কোনো কাজে লাগে না। এটা কার পক্ষ থেকে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আসছে। সুতরাং এটা সত্য যে কেউ বালা লাগাইলে, সমুদ্রের কড়ি লাগাইলে অথবা সুতা লাগাইলে দুনিয়া তার কোনো উপকার হবে না। এখন কেউ যদি বলে আমি পড়ে দিছি, ফু দিয়ে দিছি, এগুলো চলবে না। এটা এখন রুকিয়ার জন্য চলবে না,
রোকিয়া হিসাবেও চলবে না, কথা বুঝছেন? এই জন্য রোকিয়া হিসেবে দিল, তাবিজ হিসেবে দিল, কাজ হবে না। মানে একবার গোল করে দিয়ে দিচ্ছে, তাবিজ বানাই দিই, তাও হইবে না। মানে আপনি এটা যেহেতু নিষিদ্ধ, বালার মতো নিষিদ্ধ, সুতার মতো এগুলো নিষিদ্ধ, এগুলো কোনোভাবে লাগানো যাবে না। লাগাইলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। হয় শিরকে আকবার না আসগার, দুইটা একটা হবে। আপনি বলছিলেন যে ইস্তেদরাজ হতে হয়, যে সেটা আর কি পরীক্ষায় আল্লাহ চলতে পারে, যে এখানে বেনিফিটও দেখতেছে যে কখনো কখনো শুধু এইটাতে উপকার হয়তো সে পায় না, সে মনে করছে উপকার আছে, আসলে এটা তো উপকার হবে না। যেহেতু রসুল বলছেন যে লা তানফাউ ফিল আজিলা, শুধু এটা আজিলাটা কি স্যার? দুনিয়া, আজিলা মানে দুনিয়া। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা ফিহা মা নাশা। আজিলা মানে দুনিয়া, আজিল মানে যেটা দ্রুত শেষ হয়ে যায়, আর আজিলা মানে যেটা আসতেছে, এটা এখন আসে নাই, সেটা কি আখেরাত। আখেরাত তাহলে একটা আইন দিয়ে, একটা হলো আলিফে মমদুদা দিয়ে। যেটা আইন দিয়ে এটা অর্থ দুনিয়া, আর যেটা আলিফ মমদুদা দিয়ে এটা হচ্ছে আখেরাত। ঠিক আছে? আজিলা ও আজিলা, এই জন্য আরবরা বলে, আপনারা পড়ছেন এতে ইয়া মুখস্থ করছেন না, এই কি বলে দোয়া, ইস্তেখারার দোয়া, ইস্তেখারার দোয়া মুখস্থ করছেন না? দেখে দেখে পড়েন, মুখস্থ হয়নি, যাক মুখস্থ করতে হবে, সূরার মতো মুখস্থ করতে হবে। হাদিসে সূরার মতো মুখস্থ করা সুন্নাত। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতেন সূরার মতো মুখস্থ করা। তাহলে বলবে ওখানে আছে আজিলান ও আজিলান, দুটো শব্দ আছে। আজিলান মানে দুনিয়া, আজিলান মানে আখিরাত। যদি এটা আমার কাজে লাগে তাহলে ব্যবস্থা করে দিন, যদি আমাদের অনুপকারী হয় আমার থেকে সরিয়ে দিন। ওখানে এটা বলা আছে, আল্লাহর উপরে ছাড় দিয়ে দিয়েছেন, নিজেকে আল্লাহর উপরে সমর্পণ করে দিয়েছেন। এটা হলো ইমানদারের কাজ। এটা কখন পড়া নিয়ম স্যার? শেষ বৈঠক? যখন না, শেষ বৈঠক না, এটা সলাতের বাইরে পড়া নিয়ম। সালাতের বাইরে? সলাতের বাইরে যখন আপনি, যে কখন সব সময় না, এটা হচ্ছে যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে অগ্রসর হবে। জি স্যার। যেমন কেউ বলবো যে আমি বিয়ে করতে চাচ্ছি, কথার কথা, স্যার, অথবা আমি ব্যবসা করতে চাচ্ছি, জি। অথবা আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি এটা করবেন, এখন করবেন কি করবেন না, এই জমিটা কিনবো স্যার। জমিটা কিনবো, জমিটা কিনবো। এখন বলুন যে আমি কি কিনবো, তো সিদ্ধান্ত নিছি, এখন এটা কি ভালো হবে কি মন্দ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহর কাছে এবারে ছেড়ে দেন। এবার দেখবেন যে যদি ভালো হয় এটা হয়ে যাবে, ভালো না হলে এটা আস্তে করে কোনো না কোনো কারণে বাদ পড়ে গেছে, হ্যাঁ ফি খায়, তখন বলতো ফি খায়, এর মধ্যে কল্যাণ আছে। ঠিক আপনি এই কল্যাণ হয়তো 10 বছর পরে দেখবেন যে এর মধ্যে কল্যাণ আছে। অনেক কিছু আপনি বুঝবেন, অনেক কিছু মানুষের চরিত্র প্রকাশ হয়ে যায়। অনেক সময় আপনি হয়তো তার বন্ধু মনে করছেন, হয়তো ছেলে ভালো মনে করছেন, 1 বছর 10 বছর 5 বছর পর দেখবেন যে ওরে আল্লাহ যে বাঁচাই দিছে আমার বর, তখন আল্লাহ বাঁচাই দিছে। এই জন্য ইস্তেখারাটা আমাদের শিখা দরকার। যাক, আমি ওই দিকে যাচ্ছি না। আজিলা বুঝছেন তো? জি স্যার, দুনিয়া। ঠিক আছে, আজিলা বাল তাদুর, বরং তার কি করে? ক্ষতি করে। এই ক্ষতি, প্রকাশ্য ক্ষতি তো বুঝেই পারে অনেক সময়, আর অপ্রকাশ্য ক্ষতি হলো শিরকে নিপতিত করে। আর একটা ইস্তেদরাজ হইতে পারে, এটাও ক্ষতি তার জন্য, অর্থাৎ এটা কোনোভাবেই তার জন্য উপকারী হইতে পারে না। জি। আল খামিসা, আল খামিসাতু পড়েন, ঠিক আছে, আপনি যেভাবে পড়েন এভাবে পড়েন। হ্যাঁ, আল খামিসাতু আল ইনকারু বিতাগলিজি আলা মান ফাআলা মিথলা যালিক। কঠোরভাবে এনকার করা, যে ব্যক্তি এই কাজটা করেছে, কঠোরভাবে এনকার। কঠোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে এটাকে এনকার মানে কি? অস্বীকার, বিরোধিতা, কঠিন বিরোধিতা করা। এনকার তো অস্বীকার আছে, কিন্তু এখানে হলো বিরোধিতা করা, মানে এটাকে বলে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার আছে না, তো এনকার অর্থ হলো কোনো কিছুকে মানে কঠিনভাবে তিরস্কারের মতো অপছন্দ করা। এটা কেন হলো, এটা প্রশ্নবিদ্ধ করা, নিষেধ করা। এনকার বিত্তাগলিজ আলা মান ফাআলা মিসলা যালিকা, কীভাবে করছে দেখেন, হাদিসটা পড়েন তাহলে বুঝবেন যে বিত্তাগলিজ এটা কি। ফাইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা মা আফলাহতা আবাদা, কঠিনভাবে এটা দিয়ে বলছেন তুমি থাকলে তোমার কিন্তু আর কোনোদিন আর সফলতা পাবে না। এটাই হচ্ছে তার জন্য এনকার বিল তাগলিজ। হ্যাঁ, এরপরে সাদিসা কত পয়েন্ট? السادسة التصريح بأن من تعلق شيئا وكل إليه। এটা কি হাদিসের মধ্যে আছে এখানে? আচ্ছা স্যার, কই দেখেন তো। তামিমাতান ফাকাদ না আশরাকা, নাই তো। না, তার আগে আছে? তাকে ওইদিকেই নিসবত করে দেওয়া এই যে হবে। ওয়াদা আল্লাহু লাহু, এটা ঠিক না? আল্লাহ ওইটার উপরেই তাকে ছেড়ে দেন। এইটাই উকিলা ইলাইহি লা ফালা ওয়াদা আল্লাহ লাহু, এটা তো বদদোয়া।
কিন্তু আসলে অন্য একটা হাদিস আছে, সে ওই হাদিসটার অর্থ হিসেবে আনছে এটা, এই হাদিসের সাথেই লাগানো হাদিসটা ছিল, মানে এই জন্য বাকি অংশ আনে না এই হাদিসের মধ্যে, কিন্তু ইয়াটা নিয়ে আসছে, ফায়দাটা নিয়ে আসছে। সেটা কি? মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, এটা হাদিসে ভেবে আসে, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, সে অন্য জায়গায় আনবেন, পরের চ্যাপ্টারে আছে, ওটা আনবেন। তো এখানে এখানে এটার ওই বাকি অংশ আনছেন, তো একটা এই জন্য ওইটা দিয়ে বুঝাইলেন যে হাদিসের মধ্যে কিন্তু বাড়তিও আছে। এটা হলো যে কেউ তাআল্লাকার আল্লাকা অর্থ কি? তাআল্লাকা মানে লটকে মন যাওয়া। লেগে যাওয়া, এটা মন লেগে থাকা। আর আল্লাকা মানে লটকানো। মান আল্লাকা তামিমাতান আর মান তাআল্লাকা শাইআন, পার্থক্য আছে না এর মধ্যে? আল্লাকা তাআল্লাকা পার্থক্য করতে হবে, বুঝলেন? আর এটা হলো আর একটু তার মন লেগে মনটা ঝুলে গেছে, প্রাণটা এটার সাথে আটকে আছে, এটা ছাড়া চলবে না, তার আঙ্গুলা যেটা লাগছে এটা ছাড়া। তাআল্লাকা আর আল্লাকা শাইআন, তাআল্লাকা শাইআন পার্থক্য আছে। আল্লাকা মানে তামিমাত জুলাইল। উকিলা মানে এখানে কি ধরতেছি আমরা? উকিলা ইলাইহি তাকে ওটার দিকে সফর্দ করা হবে, মানে কি? মানে আল্লাহ তাআলা তার থেকে তার দায়িত্ব মুক্ত তাকে ছেড়ে দিবেন। এটা ওয়াদার অর্থে, ওয়াদার অর্থে, এই জন্য এটা সব মিলে গেছে, এই জন্য নিয়ে এসেছে কথাটা। ওয়াদাহুল্লাহ আছে না, ফালা ওয়াদাহুল্লাহ, আই তাকে আল্লাহ কোনো শান্তি দিবেন না। যে শান্তির জন্য সে কড়ি পড়ছে, ওই শান্তি সে পাবে না। এটা বদদোয়া দিছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর বদদোয়া দিছে। বদদোয়া রাসূলুল্লাহ আপনি দেন না, শিরিক না হলে মুশরিক ছাড়া কারো উপরে বদদোয়া দেয়া নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদারে কোনো বদদোয়া দেন নাই। তো এটা হলো আমভাবে আপনি কোনো ইমানদারে বদদোয়া দিবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনুনা আল লা ইয়াকুনু শুহাদা আল আল মালউনু আল্লাহ আনুনা লা ইয়াকুনু শুহাদা ওয়ালা শুফা ইয়াউমাল কিয়ামah। যারা লানত করে মানুষকে, তারা কোনোদিন কি হবে না? সাক্ষী হবে না এবং সুপারিশকারী হবে না। দুইটাতে বিশাল থেকে তারা বঞ্চিত হবে। তো এই জন্য আমরা বলি যে ইয়াজিদিরে লানত না করতে। কিন্তু যারা আমাদেরকে ইয়াজিদি বলে, নিজেরা আলে বাইতি হয়ে গেছে, হুসাইন, শয়তানি ছাড়া কিছু নেই, কিন্তু শয়তানি আবিষ্কার করছে বসে বসে। বিশেষ করে এরা অধিকাংশই যেগুলো মাজার পূজারি, কবর পূজারি, এরা ভাগ করে এইভাবে। হক কথা বললে আপনি ইয়াজিদি বলবে, আগে যারা ইয়াজিদি গোষ্ঠী বলেন, ইয়াজিদি গোষ্ঠী, আবার যেমনিভাবে অন্যরা আমাদেরকে কি বলে, দেহবাদী বলে, এরকম আর কি, একই রকম। এই সিলসিলা চলেই আসছে, এগুলি কিছু বলার নেই, কোরআন হাদিস দলিল দিবেন, শুনলে শুনলো, না শুনলে আমার কিছু বলার নেই। বুঝতে পারছি? আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। তাহলে বুঝছেন তো, অর্থ বুঝছেন? ওকিল আইলে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলল ফালা ওয়াদাল্লাহু লাহু, এইটা দিয়ে কি প্রমাণ করে যে তারা মুশরিক? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করতেন না তো, এটা বদদোয়া করতেন না, তার মানে তারা মুশরিক। শিরিক করছে, শিরিক আছে। জি জি, রাসূল কোনদিন ইমানদার বদদোয়া করেন না। ওয়াদা মানে তো ছিল না। আর ওয়াদা হাতার অর্থ করি করি, ওয়াদা মানে করি, আর এটা হলো শব্দ থেকে নিচে তাকে ছেড়ে দেবে তার একটা। আর এটা ইয়ার ভিতরে তার এটা কোনো ছেড়ে দিলে সে কোনো আরামও পাবে না, শান্তি পাবে না। এটা যে উদ্দেশ্যে দিছে, এই উদ্দেশ্য তার সাধন হবে না। আস-সাবিআতু। 7 নম্বর, হ্যাঁ, জি। আস-সাবিআতু। 7 নম্বর শিক্ষা। জি। আস-সাবিআতু আত-তাসরিহু বিআন্না মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। এটা আছে না, এই যে মান তাআল্লাকা তামিম ফালা আতাম্মাল্লাহু লাহু। সামনের অধ্যায়ে আমরা আরো বেশি পড়বো এটা নিয়ে, তবে এটা হাদিসের ভিতরে পাওয়া গেছে বলেই। হ্যাঁ, পরেরটা হয়তো, পরেরটা তো আছে, এই অনেকগুলো হাদিস, কিন্তু পরে অধ্যায় আছে আমাদের এই ব্যাপারে, এই জন্য সেটাকে আমরা আলাদা উল্লেখ করব। কিন্তু আপনি দেখছেন তাআল্লাকা তামিমা করলেই অন্তরের সাথে লাগলো, তারপর আল্লাকা হইলেও একই অবস্থা হবে। তামিমের ক্ষেত্রে পরে আসতেছে আলাদা, যে লটকালে কী হবে, চুলালে কী হবে। আর এখানে হইলো অন্তর লেগে গেলেই বিপদে পড়ে যাবে, তামিমের সাথে কোনোভাবে অন্তর লাগতে পারবে না। ঠিক, আমরা যদি এইভাবে অনুবাদ করি যে মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকা, এটা যে তামিমা ঝুলালো সেই শিরক করলো, তাহলে এটা ভুল অনুবাদে ভুল আছে অনেক। মন লেগে গেল যায়। আল্লাহ আর তাআলার পার্থক্য আছে। উলুহিয়া, হ্যাঁ, উলুহিয়া, এটা উলুহিয়া। আর যদি কোনো আল্লাহ কাহে সবব হিসেবে আসে, আর অন্তর লেগে যাওয়া তো উলুহিয়া। আর যদি অন্তরের মধ্যে মনে হয় তাওয়াক্কুল এসে যায়, তাও উলুহিয়া। আর যদি মনে করো এটা ভালো মন্দ করতে বিশেষ চলে আসে, তখন রুবুবিয়া। তাহলে শিরক থেকে মুক্ত হচ্ছে না। জি। আস-সামিনাতু আন্না তা'লিকাল খাইতি মিনাল হুম্মা মিন যালিক। মানে জ্বরের জন্য লাগাইলো,
জ্বরের জন্য লাগাইলেও একই বিধান। এখানে তালিক আসছে। এখন তালিকা সমস্যা নাই, লাগানো আল্লাহ তালিক কত আসে, একটা জায়গায় আসে, এটা আমরা আবার বুঝতে হবে, একটা অর্থে আলাদা, সম্পূর্ণ আলাদা না, কিন্তু কখনো কখনো তাল্লাকা অর্থ হলো অন্তত লাগানো বোঝায়। আর এখানে হলো তালিক অর্থে তালিকা, তাল্লাকা না, ঝুলানো তালিক তালিক। আল্লাহ ইউআল্লিকু তালিক। হ্যাঁ, তালিক আল খাই অর্থাৎ লাগানো। মিনাল হুম্মা, হুম্মা মানে জ্বর, মিন জালিকা তালিকা মানে মুনাশিক। মিনাশ শিরক, মিনাশ শিরক, মিনাশ শিরক, বুঝে আসছে কথাটা? এটার অন্তর্ভুক্ত। জি। আত্তাসিয়া পড়েন। التاسية تلاوة حذيفة الآية دليل على أن الصحابة يستدلون بالآيات التي في الشرك الأكبر على الأصغر আলাল আসগার, كما ذكر ابن عباس في آيات البقرة আয়াতিল বাকারাতে, আয়াতিল বাকারাতে, ঠিক আছে, মানে পড়ার ক্ষেত্রে প্রায় আছে। এই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু দেখেন যে আয়াতটা পড়ছে কি, আয়াতটা কি পড়ছে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। এই আয়াতটা দিয়ে দলিল দিছে, কিসে দেখছে উনি? দেখছে একটা লোকে কি করছে, খাইতুম মিনাল হুম্মা, তার হাতের মধ্যে লাগানো আছে কি, একটা লোকের হাতের মধ্যে জ্বরের কারণে সুতা লাগানো আছে, বাঁধছে সে। তো এইটা যে শিরিক, দলিল দিছে কি দিয়ে, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তবে এটার তাফসির এটা দিয়ে তিনি দিচ্ছেন না, ছোট শিরকের উপর দিচ্ছেন। ছোট শিরকে দিয়েও আয়াত দিয়ে দলিল দেওয়া যায়, আবার বড় শিরকের জন্য দলিল আছে। কেন? এই আয়াতের তাফসিরে আসছে যে ওয়াহুম মুমিনুন মুমিনুনা বির রুবুবিয়্যাহ, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, আইয়ুমিনু বির রুবুবিয়্যাহ ওয়া ইউশরিকুনা বিল উলুহিয়্যাহ। অথচ তিনি সাহাবী আবার এই আয়াত দিয়েই, এটা তো বড় আকবার, এটা শিরক আসগর উপর দলিল দিচ্ছেন। তো বোঝা গেল যে আয়াত সাহাবায়ে কেরামের মধ্যে এটা প্রচুর প্রচলিত আছিল যে এটা কি করতো, শিরকে আকবরের আয়াত নিয়ে এসে শিরকে আসগর উপর দলিল দিতেন। কি জন্য দিতেন? শিরক যে বেজামে শিরক বাইনাহুমা, দুইটাই তো শিরক, দুইটাই তো শিরক। এই জন্য আমি অনেক সময় বলি, কামা যাকারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফি আয়াতিল বাকারা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ফি আয়াতিল বাকারা কোনটা বলেন তো? এটা জানতে হবে আপনাদের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আয়াতুল বাকারা হচ্ছে এটা, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে আল্লাহর জন্য শিরিক করিও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এর অর্থ হচ্ছে তোমরা বলিও না তুমি না থাকলে, আজ কুত্তা না থাকলে আজকে চোর আসতো, বা তুমি না থাকলে আমার অবস্থা শেষ হয়ে গেছিল। কিন্তু এটা তো একটা ছোট জিনিস, মানে ছোটটাও সাবধান করতো তারা আয়াত দিয়ে। অথচ বড়টা হলে কি হইতো, আরো বড়টা তো মানে ঢুকছেই, ছোটগুলিও ঢুকছে। কথা বুঝছেন? ঠিক একই জিনিসটা ওই জায়গাতে আসবে যেখানে ঠিক উল্টা দিক থেকে আসবে। সেটা কোনটা? যে ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, একেবারে আল্লাহর বিধান বদলাই ফেলছে, পরিবর্তন করে, সেও মুশরিক। কথা বুঝছেন তো? আর যারা এটাকে কি মনে করছে এইখন চলবে না, তারাও মুশরিক। হ্যাঁ, কেমন? এখন যে এই আয়াতের ব্যাপারে যারা বলে যে এটা শুধুমাত্র গুনার মধ্যে আসছে, এটা হলো ইবনে আব্বাসের একটা ব্যাখ্যা। অর্থাৎ গুনায় যদি এটা হয় তো শিরক তো এটা হবেই বিলাওলা। যে ব্যক্তি জুলুম করছে, তাই না, আর যে ব্যক্তি গুনার কাজে, গুনাহ টাকা খাইয়া করছে অথবা জুলুম করে শিরিক করছে, হক হুকুম বিভাগের মানতাল্লাহ, যে ব্যক্তি টাকা খাইয়া করছে সে যদি জালেম হয়, তাহলে যে ব্যক্তি বড়টা করছে পরিবর্তন করে ফেলছে সে কি আরো বড় জালেম, সে মুশরিক হবে। তো এইটা উল্টাটা না বুঝে কেউ কেউ শুরু করছে সবটার এটার উপর হামল করছে যে এটা যাই করে না কেন সব ছোট শিরকে আসগার হবে না, কি হবে না, কবিরা গুনাহ হবে। এটা ভয়াবহ বিপর্যয়, বিপর্যয়। কারণ এটা কিন্তু তাদের উদ্দেশ্য ছিল বলে প্রমাণিত হয় না। কারণ তিনি বলছেন এটাই যে লাইসাল শিরক আল্লাযী তাযহাবুন ইলাইহি, কারণ সাহাবায়ে কেরাম তো এই শিরিক করে না, আর খারিজিরা শিরিক করতো না। খারিজিরা কোনটা বলতো? খারিজিরা বলতো কবিরা গুনার কারণে শিরিক বানাইছে। এই জন্য বলছে যে এরা এটা কবিরা গুনাহ বানাইছে, এটা কবিরা গুনাহ না, কারণ আলী রাদিয়াল্লাহু যা করেছিল তো বৈধ জিনিস। তো তারা কি করছে, আয়াতটার আইনে লাগাই বলছে এখানে। তো এই জন্য তিনি নিষেধ করেছেন তোমরা সাবধান, এটা দিয়ে এই আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে না, এই আয়াত দিয়ে এটার উপরে আলী যেটা করেছেন দলিল দেওয়া যাবে না, অথবা কেউ গুনার কাজ করছে এটার উপরে শিরিক মুশরিক বানাই দেওয়া যাবে না।
তাহলে যেখানে পরিবর্তন শিরিক আছেই সেখানে এই আয়াত অবশ্যই আসবে। যেখানে সত্যি সত্যি তারা আল্লাহর বিধান পরিবর্তন করে দিয়েছে, হাত দিয়ে করুক আর মুখ দিয়ে বলুক অথবা কলম দিয়ে করুক, তাই না? অথবা কি করুক, ক্ষমতা দিয়ে করুক, অথবা লোক লাগে, অথবা কম্পিউটারে করছে, আমি তো করিনি, এটা করলে হইব? এ সালাই করার জায়গা পায় না, এগুলি চলবে না। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিবে, এরপরে বলে যে আমার অন্তর থেকে তো বলি নেই, তো হালাল বলি নেই, তো হালাল না বলে তুমি করছো কি, এটা কি জন্য করছো, না বলো কি জন্য করছো, হ্যাঁ বলুক, এটা হে বলুক না আমি প্রেশারে ছিলাম, আমার নাহলে বাড়ি ফেলবে গেছিল। প্রেশারের কিন্তু দুইটার কারণ আছে, জানো মনে রাখবা। একটা হলো একরাহ মুলজি, একটা একরাহ গায়রে মুলজি, এটা কিন্তু জানা থাকা দরকার। একরাহ বা প্রেশার দুই প্রকার। একটা হলো এমন প্রেশার, যে প্রেশার না হলে আমার জান চলে যাচ্ছে, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, অন্তরে ঈমান পরিপূর্ণ ঠিক আছে, প্রেশারে পদ্ধতিতে না হলে আমার চলছেই না কোনো রকম, এটা ছাড়া আমার চলার আর কোনো উপায় নাই। মানে এটা করতেই লাগছিল, আমার ওটা মেরে ফেলবে, অথবা আমার ছেলে বলে নিয়ে যাচ্ছে, আমাদের কি নিচ্ছে, আমাদের কোথায় আছে, আমাদের বদলাইতে কেটা কইছে, এগুলো ফাইজলামি করছে। এরা আল্লাহ দিন বদলাই ফেলছে, ওরা গণতন্ত্র আনছে, সমাজতন্ত্র আনছে, চাইন নীতি, কি নীতি, চাইন নীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এটা কি এটা জানেন না, এটা হলো সেকুলারিজম। চাইন নীতি ঢুকাইছে, ওটা কে প্রেশার দিছিল, কে প্রেশার দিছে? কোনো প্রেশার দেয় নাই, নিজে ইচ্ছে করে ঢুকাইছে, এটা কেউ প্রেশার দেয় নাই, কোন অলিয়া অলিয়া ঢুকাইছে তারে, কে? আমেরিকা বাধ্য করছে, রাশিয়া বাধ্য করছে, সে ইচ্ছা করে করছে, এটা ইচ্ছা করে করছে। কারণ তারা যে বিশ্বাস, সেটা হলো ইসলাম এই যুগে চলে না, মধ্যযুগের একটা কথা এখানে আসবে কেন, এরা স্পষ্ট মুখেও বলে। তারপরেও বলেন যে না না তাদের ওজোর, আপনি তো আসলে বড় ধরনের মুরজিয়া, এর যা সর্বশেষ পর্যায়ে আছেন, তারাই বলুক আমি প্রেশারে ছিলাম, তাহলে আমরা ওজোর প্রেশার ছিল, এটা বলবে না। ওরা কিন্তু ঠিকই বলে যে এখন এটা চলে না, এটা স্পষ্ট বলে দিচ্ছে। এরপর আপনি বলছেন না না ওজোর আছে, মানে এটা হলো মানে মানে আপনার বাচ্চা মেরে ফেলতেছে, এরপর বলছেন ওজোর আছে, কি জন্য মারছো, বলে হ্যাঁ এর বাচ্চা কেন থাকবে, এটা এর কথা, ইসলাম কেন থাকবে, ইসলাম এটার উদ্দেশ্য, এগুলি ওজোর খুঁজে যায়, খুঁজো ব্যক্তি বলুক আমরা মানবো যে জীবিত আছে, যে মরে গেছে তা নিয়ে আমরা কথা বলতেছি না, কারণ সে কোন কাজে ছিল আমরা জানি না। যারা পরিবর্তন করেছে, পরিবর্তন ছাপাইতেছে, তাদের ভয়াবহ বিভ্রান্তি লিপ্ত রয়েছে। সালাম আলাইকুম, আমি আসতেছি, আসবো ইনশাল্লাহ, আসবো, যে আসবো ইনশাল্লাহ, হ্যাঁ আসবো, এটা তো ইনশাল্লাহ সামর্থ্য আসবো। সালাম আলাইকুম। কথা সঙ্গে করতে চায় না, হলো লম্বা করতে চায়। একটা কি, একটা হলো মুলজি, একটা গায়ের মুলজি। একটা হলো ধরেন অনেকে আছে যে তুমি যদি একটা হলো মেরে ফেলবো, একটা হলো তুমি যদি কোনো এটা না করো তোমার আমি ক্ষমতা দিব না, এটা মুলজি না। ক্ষমতা তো আমার দরকার নেই, আমি দিন বাঁচানোর দরকার, ইমান বাঁচানোর দরকার, কথা বুঝেন নি? তুমি যদি এটা না মানো তাহলে আমি তোমার হইতে দিব না, এমপি হইতে দিব না, এটা মুলজি না, এটা বুয়া, এরকম দরকার ছিল না তোমার। তুমি যদি না করো তোমার চাকরি দিব না, চাকরি নিলাম না। তুমি না করলে তোমার আমি বিচারক বানাবো না, বললাম না, আল্লাহ আমার বাসাই দিছি, সব দিকটা আমার জরুরি না। একটা মানুষ, এই জন্য হাদিসে যেটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে মানুষ একটা ছাগল নিয়ে তার পাহাড়ের উপর থাকা, তার জন্য দিনকে রক্ষা করা তার জরুরি হবে, এটা এই অবস্থায়। সে অবস্থা তো পৌঁছে নেই আমরা এখনো, সে অবস্থা ভালো অবস্থানে আছি, ব্যবসা করে খেতে পারতেছি, এমন চাকরি করতে হবে যাতে মাসে একটা আমার খরচ চলে যায়। তারপর তুমি জোর করে এমন জায়গায় যাইতে হবে না, আমি ওখানে না গেলে কারা যাবে, তোমার এত ঠেকা রয়ে গেছে, তোমার যাইতে হবে, কে যাবে এটা নিয়ে তুমি টেনশনে আছো। শিরিক করার লোক আছে, আল্লাহ তাআলা দুই রকমের শিরিক, কেউ ইমান, কেউ আমরা কেউ শিরিক করবে। শিরিক করার লোক তো আল্লাহ সৃষ্টি করছে, তুমিও শিরিক করতে বোঝাইয়া, ওখানে আমরা গেলে কারা যাবে, এটা হলো সবচেয়ে বেশি ভয়াবহ কথা। আমরা গেলে কারা যাবে, তো আমরা যারা যাবে, তারা যারা শিরিক করার জন্য প্রস্তুত আছে তারা যাবে, যারা তাগুত হওয়ার জন্য বসে আছে ওরা যাবে, তুমি যাওয়ার দরকারটা কি? মানে আমরা তো এই পরিবর্তন করে ফেলবো, এই আশা যারা বলতেছে শয়তান ছাড়া কিছু না, ভালো করে জানে যে এইভাবে তারা পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন করতে হলে শিক্ষায় পরিবর্তন আনতে হবে, মানুষের মন মাইন্ড পরিবর্তন করতে হবে। মানুষ যখন বুঝবে যে এটা ইমান থাকে না, সারা বাংলাদেশের মানুষ, তখন দেখবেন যে আর কিচ্ছু লাগে না, যে এই বাংলাদেশের এইগুলি এতে ক্ষমতা দেয়, এই যতগুলি এসি ডিসপিও মুক্ত কত কিছু বলছে না, এগুলি সরকারের এমপি অথবা মন্ত্রীর অথবা সরকার, ততগুলো এগুলি সাধারণ মানুষ থেকে হয়েছে না।
তো এই যদি সোজা হইতো সাধারণত আমাদের এত কষ্ট করার দরকার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছে কিছু করা লাগেনি, সব মানুষ ভালো ভালো মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো বানাইছে, তাই না? রাষ্ট্রপতি নির্বাচন, একটা নির্বাচন হয়েছিল, নির্বাচন লাগেনি। আবু বকর, ওমর, ওসমানের নির্বাচন লাগেনি, কথা বুঝলেন? সিলেকশন হয়ে গেছে সব, আলহামদুলিল্লাহ। এটা তো, কিন্তু আপনি এটা শুদ্ধ করবেন না, আমরা ওইভাবে যেতে হবে যেভাবে ওরা যায়। আপনি চলছেন তুর্কিস্তানের গাড়িতে, মক্কা যাবে কে? সব যে তুর্কিস্তান যাচ্ছে, আমরা তুর্কিস্তান যাবেন না কোনোদিন, মক্কা যাইতে পারবেন না, মক্কার গাড়িতে চড়তে হবে আগে। জি পড়েন, এরপরে কি কইছে দেখুন। العشرة আল আশিরাতু, মত করে পড়বেন। العاشرة হুম, العاشرة أن تعليق الوضع من العين من ذلك। হ্যাঁ, চোখ থেকে বাঁচার জন্য বা বিভিন্ন ইয়া দেখার জন্য অনেকে কড়ি লাগায়, বদনজরের জন্য, বদনজর বা অন্য কিছু যেটাই হোক না কেন, এটাও এই শিরকের অন্তর্ভুক্ত, মিনাশ শিরক। মিন যালিকা মিনাশ শিরক, যত আছে মিসলা যালিকা মিন যালিকা, সবগুলি মিসলা যালিকা, সবগুলি কি শিরকের কথা বলে আছে, বুঝলেন তো কথাটা? সামনে এগুলো পড়লে বুঝবেন। অর্থাৎ এগুলোই শিরকের অন্তর্ভুক্ত, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং কড়ি লাগাইলেও শিরক হয়। দেখবেন কারো কড়ি থাকলে বলবেন না কেটে ফেলো, কড়ি লাগাই না তুমি। তাই এরপরে দেখুন الحادية عشرة আল হাদিয়াতা আশারাতা, এমন এক শব্দ যে শব্দ জীবনে কোনোদিন তম্বা হয় না। 11, 12 কখনো তম্বা হয় না। এটা বলে মাবনি। مبني على الفتح. আল হাদিয়াতা আশারাতা, الحادية عشرة الدعاء على من تعلق تميمة أن الله لا يتم له، ومن تعلق ওয়াদাআতান وداة فلا وضع الله له، أي ترك الله له। লা, যে কেউ 11 নম্বর হচ্ছে, যে কেউ এরকম তামিমা লটকাবে, মাদুলি লটকাবে, আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন না। দুনিয়াতে অনেক সময় পূরণ হয়, এটা এমনিই তা পূরণ হওয়ার ছিল, ইস্তিদরাজ, কিন্তু এটা আসলে আল্লাহ পূরণ, আল্লাহ তার পূরণ করেন অবশ্যই, কিন্তু এই পূরণটা আল্লাহ সন্তুষ্টি বিধান করে নাই। কথা বুঝছেন তো? ওমান তাআল্লাকা ওয়াদাআতান, তেমনি যে কেউ কড়ি টড়ি লটকাবে, ফালা ওয়াদা আল্লাহু লাহু, আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করবেন না। এই আয় ওয়াদাটা মানে কি হচ্ছে? এর অর্থ হলো আল্লাহ তার, এটা তো আল্লাহ তাকে, ফালা ওয়াদা আল্লাহু লাহু, আল্লাহ তাকে শান্তিতে রাখবেন না, শান্তি দিবেন না। রাহা অর্থে, নাফস রাহা অর্থে, এ ওয়াদা অর্থ রাহা, শান্তি। হ্যাঁ, শান্তি। দোয়া আলা মানে বদদোয়া। বদোয়া, বদোয়া। আই তারাক আল্লাহ, আল্লাহ তাকে তার দিকে সম্পৃক্ত ছেড়ে দিবেন, তার জন্য ছেড়ে দিবেন। যেটা আগে আমরা বলছি ওকিলা ইলেই অর্থে চলে যাবে, তারাক আল্লাহ, আর ওকিলা ইলেই অর্থে তাকে তার দিকে সম্পৃক্ত করে দেবেন। আমরা কতক্ষণ সময় আছে আর চলে যাব? 1 ঘন্টা হয়েছে, হয়নি? আমরা আরো পড়বো না? 57 মিনিট। তা আমরা পড়বো, আমরা একটু পড়ি। বিসমিল্লাহ, বাবু জি। বাবু মা জাআ ফি আর-রুকা ওয়া তামাইমা। তামাইমি, তামাইমি। ফি হরফে যত রোকাতে দিতে পারে নাই, জি। তামাইমে তো দিতে অসুবিধা হয়নি, দিয়ে দিয়েছে। ফির ক্ষেত্রে ফি সহিহ। সপ্তম অধ্যায়, তাই না? আমাদের এখানে কোনো কিতাবে এটা 8ম অধ্যায়, কি অসুবিধা নেই। যে অধ্যায় বিন্যাস তো আর শেখে নম্বর তো করে নাই, আমরা নম্বরিং করছি পড়ার সুবিধার্থে। বাবু মা জাআ ফির রুকা ওয়াত তামাইম, যা এসেছে ঝাড়ফুঁক এবং মাদুলি সংক্রান্ত। ভুলেও তামিম অর্থ তাবিজ করবেন না, তাহলে বেঁচে গেলেন। আর যদি করেন আপনি বিপদে পড়ে গেলেন। তাহলে সব দলিল নিয়ে আসবে, তাবিজ দলিল নিয়ে আসবে। এরপরে কবচ, 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 মাদুলি বা কবচ। মাদুলি বা কবচ, ঠিকই বলছেন। তামিমে শব্দের অর্থ আচ্ছা, যা উদ্দেশ্য পূরণের জন্য যা লাগানো হয়। আর তাবিজ শব্দের অর্থ হলো যা আউযুবিল্লাহ লাগানো হয়, আউযু বিকালিমাতিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, এগুলো তাবিজ, আউজ থেকে, আশ্রয় চাওয়া থেকে। আশ্রয় চাওয়ার কিছু নেই এখানে, শব্দ অর্থগুলো ঠিক হয়ে যায়। এই যে এখানেই আসছে স্যার, এই পেজের লাস্টেই আছে না? জি, ওই যে স্যার, মানে যদি কোরআনের থেকে হয় তখন ওইটার ব্যাপারে রক্ষা চাওয়া। হ্যাঁ, এটা হচ্ছে মুআল্লাকের প্রশ্ন আসছে, তামিমা হিসেবে না, তামিমা হিসেবে না স্যার। মুআল্লাকে যায়, কারণ মুআল্লাক হতে হলে তামিমা হিসেবে না। জি, সামনে আসেন দিল। আচ্ছা স্যার। في الصحيح عن أبي بصير الأنصاري رضي الله عنه أنه كان مع
رسول الله صلى الله عليه وسلم في بعض أسفاره فأرسل رسولا أن لا يبقين في رقبة بعير قلادة من وتر أو قلادة إلا قطعت. قطعت. وعن ابن مسعود رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الرقى والتمائم والتوالة شرك رواه أحمد وأبو داود. أبو داود. ها. وعن عبد الله ابن أقيم مرفوعا من تعلق شيئا وكل إليه رواه أحمد والترمذي. তাই এদের পর্যন্ত আমরা আগে পড়ি, বাকি ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। আরও রয়েছে আমাদের সামনে, আরও হাদিস আছে, তো আমরা একটু পড়ি, শেষ করতে পারবো না হয়তো আজকে। জি, ফিস সাহিহ, আমরা আগেও বলেছি ফিস সাহিহ বলতে বুখারী অথবা মুসলিম অথবা বুখারী মুসলিম, ওনার বক্তব্য যখনই তিনি ফিস সাহিহ বলে তখনই উদ্দেশ্য থাকে হয় বুখারী নয় মুসলিম নয় বুখারী মুসলিম, যে কোনো একটা। সাধারণত অন্যদের তাবিরের মধ্যে সহিহ বললেই বুখারী বোঝায়, তো উনি কখনো কোনো বুখারী কোনো মুসলিম বোঝায়। ফিস সাহিহ আন আবি বশির আনসারী রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দি আসফারি, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো এক সফরে ছিলেন, ফাআরসালা রাসূলান, তিনি একজন দূত পাঠালেন। কি দিয়ে? একটা বক্তব্য দিয়ে। সেটা কি? আল্লাহ ইয়াবকায়ান্না ফি রাকাবাতি বাইর কিলাতুন মিন ওয়াতারিন আও কিলাতুন ইল্লা কুতাত। তিনি বলেছেন যে আল্লাহ ইয়াবকায়ান্না ফি, কোনো উটের গলার মধ্যে যদি কোনো হার থাকে, মালা মানে কেলাদা তো মালা, তো মিন ওয়াতারিন, ওয়াতারটা কি? এটা দেখছিলাম মানে ধনুকের ছিলা বা সুতা। ওয়াতার হচ্ছে ধনুকের মধ্যে ওয়াতার বলা হয়, যেমন আওতার বলে, ওই কাশি দুইটা সাইড আছে, তো ওই যেখান দিয়ে লাগায় গুলাল রাখে না, ওইটা দিয়ে রাগে টান দিয়ে ছাস করে ফালায় তো এটা পড়ে টান দেয়, এটা তো এটার মধ্যে লাগাইতে, যেটার মধ্যে লাগায় এটা হলো ওয়াতার, ছোট্ট একটাই হ্যাঁ গুলতিটার মধ্যে রাখে ওইটা। তো এইটা এরপরে এরা কি করে, এইটা নিয়ে আবার হাড়ের মধ্যে লাগবে। দেখবেন অনেকের এই গরুরও লাগায়, ঘন্টি লাগায়, কেউ এরকম হাড়ের মতো করে লাগায়, বুঝছেন? তো এগুলি লাগাই দেয়, তার উদ্দেশ্য মনে করে যে এটা তার উপকার করবে, চোখ লাগবে না। আবার অনেক সময় এমন কেলাদা লাগায় যেটার উদ্দেশ্য আমরা একটা সৌন্দর্যের জন্য লাগাইতে পারে একটা জিনিস, কিন্তু সৌন্দর্য লাগানো যায়, হ্যাঁ, কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে কেলাদা এমন জিনিস যেটা সাধারণত কোনো উদ্দেশ্যমূলক লাগে। সেই উদ্দেশ্যটা কি? চোখ না লাগে, অথবা এইটা থাকলে তাকে বাঘে খাবে না, অথবা এই জাতীয় কিছু একটা মনে হেফাজত করবে। তো এই জাতীয় যে কোনো একটা থাকলেই, যেমন আমরা দেখছি ছোটোকালে আমাদের কোমরের মধ্যে একটা দিত না, কালো সুতা দিত, এরা মনে করতো এটা না থাকলে কোনো ব্যাড নাই, তারা জিনে ধরবে। তো ওইটারে মনে করে জিনে ধরতে পারে, জিনে আর দিকে দেখা নিতে পারে, আর কিছু চলে দিতে পারে, এই জাতীয় কাজগুলো করতে পারে। এই জন্য তারা উটের গলার মধ্যে এগুলো লাগায়, যাতে করে জিন টিন না আসে তার কাছে। এখনও অনেকে মনে করে লোহা থাকলে ঘরের মধ্যে, হ্যাঁ, লোহা রাখে, লোহা থাকলে আর জিন আসবে না। লোহা নতুন বাচ্চা হলে ওখানে লোহা একটা রাখে, এটি একটা রাখে, মনে করে এটি একটা বাসা, মানে আউযুবিল্লাহ। তো এই জাতীয় জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে হাদিসটা দেখেন বুখারী মুসলিমের হাদিস, তাই না? এর অর্থ হলো ভয়াবহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠাইছেন, লোক পাঠাইছেন রসুলকে শাসক, রসুলকে শাসক, রসুলের কর্মকাণ্ড শাসক হিসাবে, মুফতি হিসাবে, দুইটা গেল। একটা হচ্ছে কি মুফতি হিসাবে, একটা হিসাবে শাসক, অর্থাৎ তিনি মুফতি হিসাবে এটা বলতে পারেন, শাসক হিসাবে বলতে পারেন। তো আপনি কখনো মুফতি হিসাবে বললে মুফতি হিসাবেই নেবেন। এই জন্য রসুলের কোনটা মুফতি হিসাবে আর কোনটা শাসক হিসাবে এটা খুবই দরকার জানা, হ্যাঁ। আর কোনটা শুধু নবী হিসাবে মানুষের ভালোর জন্য বলেছেন সেটাও দেখতে হবে। এটা বলা হয় যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করছে, বাড়িরা
তুমি যদি কোনো মুভিসকে ফেরত নিতে, স্বামী আকারে মেনে নিতে, এর আসলে আপনি নির্দেশ দিচ্ছেন, কারণ আমি তো সুপারিশ করতেছি। তো এইটা হলো নবী হিসেবে দয়া ভান্ডার হিসেবে বলছেন। আর কোনটা বলছেন তিনি শাসক হিসাবে? শাসক হিসাবে বলছেন কি, যে বলছেন আনাস 19 চাও, ওই মহিলা যদি স্বীকার করে থাকে তাকে পাথর মেরে হত্যা করে আসো। এটা কি শাসক? শাসক হিসেবে। আর কোনটা মুফতি ফতোয়া দিয়েছেন, যার এটা হবে, যার এটা হবে, তার এটা ফতোয়া দিয়েছে। অনেক ফতোয়া তিনি দিয়েছেন যেগুলো ফতোয়া হিসেবে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মকাণ্ড এই 3 রকমেরই আছে। তো এইটা দিয়েছেন কি হিসেবে? শাসক হিসেবে ফতোয়া দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, অর্থাৎ এগুলো শাসকের ফরমান জারি করছে। সুতরাং এইটা এখন বাস্তবায়নের জন্য কে নির্দেশিত? শাসক। অথবা তার প্রতিনিধি সেটাই করবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেরকম খবর দিয়েছে আপনাকেও সেরকম। হ্যাঁ, এমন যদি হয় যে কেউ বাধা দিবে না, তখন আপনি করতে বাধ্য। কারণ রাসূলের অর্ডার তো সবার জন্য, আমার জন্য। কিন্তু যদি বাধা যদি আসে, সেখানে আপনি সেটা করতে পারবেন না। এটা তখন তাকে বুঝাতে হবে। কারণ আপনি এটা তৈরি করতে গেছেন, তার অবস্থার সুযোগে নেবেন না, তাকে বুঝাই বলবেন। না নিলে আপনি এটা যদি কোনো কেটেও ফেলেন, সে আরেকটা করবে। তো আপনি এখানে এমন কাজ করতে পারেন যেখানে ফেতনাতে, আমরা একটু আগেও বলেছিলাম আমরা কি হয়, শাসক হইতে হবে, নাহলে আলেম। দুইটা একটা। আলেম মানে সম্পর্ক, সব আলেমও সব কিছু করবে না, শাসকে বা আলেমে যতটুকু করবে ততটুকু তার দ্বারা সম্ভব, ক্ষমতার ব্যাপার আছে। তাহলে এটা শরিয়াগতভাবে তো বিধিবিধান কি এটা চালু থাকবে, অর্ডার ঠিক আছে, কিন্তু করবে কে, বাস্তবায়ন করবে কে, এটা বলছিলাম। না, এটা শরিয়ার কি এই অর্ডারটা কি শরিয়াগতভাবে কোনো সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবে কে করবে, বাস্তবায়ন করবে কে? হাত কাটতে বলছে আল্লাহ তাআলা, হাত কাটবে কে? চোর হাত কাটবে কে? তো এইটাও তো একই বিধান, বুঝেন না কথাটা? চোর হাত কাটা বিধান ঠিক আছে, এইটাও বিধান ঠিক আছে, কিন্তু বাস্তবায়ন কে করবে? এমন যদি হয় যে আপনার এলাকায় আপনি শুধুমাত্র সেরা ব্যক্তি, তো শাসক খোঁজা লাগবে না, আপনার বিরোধিতা করবে না শাসকের, তাহলে আপনি যে কোনো বাস্তবায়ন করতে পারবেন। তো যেমন ধরি তাহকিমের মধ্যে, তাহকিম না, যদি কোনো এলাকাতে শাসক না থাকে, তাহলে যিনি হাকিমের মোতাকাল্লিব, জোর করে ক্ষমতা তিনি বাস্তবায়ন করবে, অথবা সবাই মিলে যাকে মেনে নেবে তার কথা সেটি বাস্তবায়ন করতে পারবে। কারণ শাসক বিভিন্নভাবে বিচারক, হয়তো বিচারক নির্মাণের কতগুলো, বিচারক হওয়ার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। একটা হলো শাসক কর্তৃক নিয়োজিত, আরেকটা হলো শাসকের অধীন কোনো বিভাগ থেকে নির্ধারিত, আরেকটা হচ্ছে জোর করে ক্ষমতায় গেছে তিনি নির্ধারণ করছে বিচারক, আরেকটা জনগণ মানুষকে তাকে শাসক হিসাবে মেনে নিয়েছে, আর ইয়া হিসাবে বিচারক হিসাবে মেনে নিয়েছে। একটা পদ্ধতি আছে, বুঝছে না নাকি? তাহলে বিচারক হওয়ার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু বিচারক আপনি অন্যভাবে করতে পারবেন না। বিচারক না, তো এগুলি আছে শরীয়তে অনুমোদিত, এমন জিনিস করতে পারবে যেটা হাদ্দুল হুদুদিল্লাহ হয় না, হাদ্দুল হুদুদ করতে পারবেন না, আমরা অন্য জায়গায় করতে পারবেন এগুলো সালিশটা। যেমন স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ হয় না, সালিশ করতে পারবেন, আল্লাহ বলছে ফাবাসু হাকামিন আহলি হাকামিন আহলিয়া, অথবা এমন জায়গায় করতে পারবেন যেখানে নির্ধারিত কোনো শরীয়তের কোনো বিধান দেয় নেই। তো আমরা কি এই কাজটা 5 বছরে করবো না 4 বছরে করবো? অথবা দুইজনে ঝগড়া করছে সম্পদ নিয়ে, এখন আপনি চাচ্ছেন মীমাংসা করে দিতে, ওয়াসলহু খায়রুন, মীমাংসা ভালো, এই মীমাংসার জন্য সালিশ বসতে পারে। এই সালিশ কি করতে পারে না, বিচার মারতে পারে না, কাউকে সালিশে আঘাত করতে পারে না, কাউকে ধরে এনার জোর করে বিয়ে দিয়ে দিতে পারে না। এখন তো সালিশ তো সবগুলো শয়তান করতেছে, কি করে? হ্যাঁ, যে বেবিচার করছে, ফরকিয়ে করছে, এর লোকে বিয়ে দিয়ে দিচ্ছে, এটা তো ভয়াবহ অন্যায়, তা তো মৃত্যুদণ্ড হওয়ার কথা। দুইজনে আরো ভালো সুবিধা পেয়ে গেছে, সমাজে পারে ফরকিয়ার প্রতি আরো বেশি হয়ে যাবে। তো তুই এই সালিশ কিন্তু করতে গেছে, এই সালিশ তো হারাম, এই সালিশ তো জায়েজ নেই, এই সোলহ জায়েজ নেই। যদি সে জানে বুঝে করে তো শিরক করলো, আর না বুঝে করলে সে হারাম কাজ করছে, এবং তাকে পিটানো দরকার, সরকার পক্ষ থেকে তাকে ভালো করে তুমি এই বিচার করতে গেছি কিনা। কিন্তু সরকার কিসের সরকার? সরকার নিজেই তো বিচার করে, শয়তানের বিচার। সরকার কি ভালো বিচার করে? তো এরাও করছে, এরাও তো শয়তান, যারা করতে সবই শয়তানি করতেছে, কোনোটাই ভালো না। তবে আমরা মানব সরকারের কাছে কেন দ্বারস্থ হই? তাকলিল, অপরাধ কমানোর জন্য, অপরাধকে বন্ধ আমরা করতে একটা সুযোগ পাইছি, কারণ শাসক ছাড়া দেশ চলে না। তারা, আপনি জানেন যে তারা আল্লাহর আইনে বিচার করবে না, তো আপনি কি তাহলে কি বিচার মানুষের কষ্ট পাবেন না? আপনি বিচার চাইবেন কি জন্য? যাতে করে এর মাধ্যমে কি হয়,
ক্ষতি কম করা যায়, ক্ষতি থেকে বাঁচা যায়। কিন্তু মন থেকে এটা কোনোদিনই বলবে না। আপনি জানেন যে তারা আল্লাহর আইন নির্ধারিত যেগুলো হদুদ আছে, এখানে আল্লাহর বিধানে বিচার করবেন, সেখানে তার কাছে বিচার চাওয়ার তো এটা উদ্দেশ্য থাকে, এটা যে আমি এটা বাস্তবায়ন করবো, তাহলে আপনি তখন থেকে শিরকের মধ্যে লিপ্ত রয়েছেন। আপনার তাহলে চাইবেন কেন? যাতে করে সমস্যাটা কমানো যায়, মানুষ শান্তিতে থাকতে পারে, এটা মাথায় থাকতে অন্তত আমি বড় বিপদ থেকে বাঁচতে পারি, এটা হলো উদ্দেশ্য। কোনোভাবেই মনে রাখবেন না যে আমি এটা দিলে আমি নিব। তাই আমার মনে হয় আজকে আর পড়াবো না, কারণ বাড়িতে পড়াবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।